আমাদের বিগত 24 সালের যে 5 তারিখের আগের যে ঘটনা ঘটে গেছে, বিগত আমাদের জনপ্রতিনিধি থেকে শুরু করে আমাদের প্রশাসনিকভাবে সেইভাবে সহযোগিতা পায়নি। চাঁদাবাজি ইচ্ছা মতো যে যার মতো করে গেছে। 5 তারিখের পরে এই চাঁদাবাজি বন্ধের জন্য আমরা কিন্তু ইতিপূর্বে আমাদের আমদানিকারক, সিএনএফ, শ্রমিক সমন্বয় এবং পানামা এই সমস্ত সংগঠন কিন্তু একসাথে কোনো সময় ছিল না। ইতিপূর্বে আলাদা আলাদাভাবে নিজের গতিতেই চলেছে। এখন আমদানিকারকের সভাপতি জনাব একরামুল হক সহ আমাদের সক্রিয় হয়েছে যে একসাথে সকল সংগঠনকে একসাথে নিয়ে একসাথে কাজ করা এবং চাঁদাবাজির বিরুদ্ধে কাজ করার জন্য। যেহেতু আমরা আমদানিকারক, আমরা পণ্য আমদানি করে থাকি, যদি ঠিকভাবে আমদানি করতে না পারি তাহলে কিন্তু বাংলাদেশের খাদ্যদ্রব্যের ঘাটতি থাকবে, মালামালের ঘাটতি থাকবে। আমরা আমদানি করা পণ্যের উপরে যে সমস্ত চাঁদা বাড়বে কিন্তু ভোক্তার কাছে ওই টাকাটা কিন্তু বেড়ে যাবে। সেহেতু আমরা প্রশাসনের কাছে অনুরোধ করব, এখন বর্তমানে কোনো চাঁদাবাজি হতে দেওয়া যাবে না এবং আমরা 5টা সংগঠন চাঁদাবাজির বিরুদ্ধে সব সময় সক্রিয় এবং চাঁদাবাজি কেউ করলে তার বিরুদ্ধে আমরা কাজ করব। আমদানিকারক যদি আমদানি না করে তাহলে কিন্তু এখানে কাস্টম থেকে শুরু করে কাস্টম, সিএনএফ, শ্রমিক, পানামা, ট্রাক মালিক সমিতি সবাই কিন্তু অকার্য। এটা তো আপনারা মানেন। কারণ আমদানিকারক সব কিছু করার পরে যদি আমদানিকারককে চাঁদাবাজি বলে তাহলে কিন্তু এটা গায়ে বাঁধে, একটা প্রেস্টিজের ব্যাপার আমাদের। এখন ওদের ট্রাক মালিকদের সাথে যে সংঘর্ষ, রাস্তা দিয়ে ট্রাক আসতেছে, ওরা বাধ্যবাধকতা করে টাকা দেবে। আর এদের কথা যে আমরা যদি টার্মিনালে তোমার সেবা নিই তাহলে আমি টাকা দেবো, নচেত আমি টাকা দেবো না। এই জিনিসটা তারা বাধাবিঘ্ন করতে গিয়ে অযৌক্তিকভাবে আমরা কেটে নেব। ওদের সংঘর্ষ আমাদের কেন টানলো? আমাদের যখন টানলো তখন আমরা বাধ্য হচ্ছি যে সমস্ত চাঁদাবাজি তো আমদানিকারকের নিয়ে, কারণ আমদানিকারকের নিয়ে যে চাঁদাবাজি করবে এটা সঠিক নয়। কারণ এইখানে আমদানিকারকের খাবে, আমদানিকারককে আবার চাঁদাবাজি বলবে, এই সাহস পাই করতে তারা কী করে? বাংলাদেশের সর্বোচ্চ সম্মানে ব্যক্ত হচ্ছে একজন আমদানিকারক, আর তারা বানাচ্ছে সর্বনিকৃষ্ট বানাচ্ছে তারা যে চাঁদাবাজি বলে। এই সাহসটা কোথায় পায়? আমরা ডিসি মহোদয়, এসপি মহোদয়কে বলেছি, ডিসি মহোদয়, এসপি মহোদয় আমরাকে আশ্বস্ত করেছেন যে আমরা কোনো চাঁদাবাজির পক্ষে না, চাঁদাবাজি যেই করুক আমরা ছাড় দেবো না। এই বিষয়ে আমরাকে আশ্বস্ত করেছেন। এবং যদি দেখা যায় যে আশ্বস্তর পরেও যদি কোনো কিছু হচ্ছে না, চাঁদাবাজি চলতেই আছে, আমরা নির্যাতিত হতে আছি, তখন আমরা আমাদের আলোচনার সাপেক্ষে আবার পদক্ষেপ গ্রহণ করব। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আপনারা অবগত আছেন যে দেশের দ্বিতীয় বৃহত্তম সোনামসজিদ স্থলবন্দরের উন্নয়নের লক্ষ্যে আমরা যৌথভাবে দীর্ঘদিন যাবৎ সম্মিলিত নিরলস প্রচেষ্টা করে আসিতেছি এবং আমরা বিভিন্ন চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার। কিন্তু দুঃখের বিষয়, আমরা যখন কয়লাবাড়ির ট্রাক পার্কিংয়ের অবৈধ চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদে ও তাহা বন্ধ করার জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলার ট্রাক মালিক গ্রুপ ও জেলা ট্যাঙ্ক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন সহ সংশ্লিষ্টদের বলি, তখনই তারা তাদের অবৈধভাবে রাস্তায় চাঁদা উত্তোলনকে আড়াল করার জন্য আমাদের বিরুদ্ধে ভিত্তিহীন কথাবার্তা ও চাঁদা আদায়ের অভিযোগ আনায়ন করে সংবাদ সম্মেলন করেন, যাহা একেবারেই উদ্দেশ্য প্রণোদিত, অসত্য, মিথ্যা ও বানোয়াট। এর কোনো তথ্য প্রমাণ নেই এবং আমাদের এতে কোনো সংশ্লিষ্টতা নেই। চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক মালিক গ্রুপ, শিবগঞ্জ উপজেলা ট্রাক মালিক সমিতি ও জেলা ট্যাঙ্ক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের অসত্য বানোয়াট কথার মধ্যে হচ্ছে আমাদের সোনামসজিদ আমদানি ও রপ্তানিকারক গ্রুপের সম্মানিত সভাপতি ও সোনামসজিদ ট্রাক মালিক সমিতির সভাপতির বিরুদ্ধে চাঁদাবাজির সঙ্গে জড়িত বলে প্রচার করেন। এই অভিযোগের বিরুদ্ধে আমরা 1. সোনামসজিদ আমদানি ও রপ্তানিকারক গ্রুপ, 2. সোনামসজিদ সিএনএফ এজেন্ট অ্যাসোসিয়েশন, 3. সোনামসজিদ স্থলবন্দর শ্রমিক সমন্বয় কমিটি ও 4. সোনামসজিদ স্থলবন্দর ট্রাক মালিক সমিতি সাংগঠনিকভাবে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রথম অবস্থাতেই ট্রাক মালিক গ্রুপ ও ট্রাক শ্রমিক ইউনিয়ন সদস্যদের অসৎ উদ্দেশ্য ও মনোভাব বুঝতে পেরে 1 নম্বর সদস্য সোনামসজিদ আমদানি রপ্তানিকারক গ্রুপ ট্রাক পার্কিং কমিটি হতে বের হয়ে যান এবং পার্কিং চাঁদাবাজির বিরোধিতা করেন। অন্যদিকে সোনামসজিদ সিএনএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের পার্কিংয়ের বিভিন্ন
চাঁদাবাজির বিরুদ্ধে রুখে দাঁড়ালে বাকবিতণ্ডা সৃষ্টি হয়। এমত অবস্থায় তারাও প্রতিবাদ জানিয়ে কমিটি হতে বের হয়ে যান। পরবর্তীতে তারা গত 15 বছর যাবৎ ইচ্ছামতো ট্রাক পার্কিং হতে চাঁদা আদায় করতে থাকেন। গত 5 আগস্ট 2024 দেশের পট পরিবর্তন হলে তাদের চাঁদাবাজির বিরুদ্ধে পুনরায় ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ালে তারা 19 জুন সাংবাদিক সম্মেলন করে এই নাটক সাজায়। জানা যায়, 1 জেলা কৃষক লীগের সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি অ্যাডভোকেট আব্দুস সামাদ বকুল, 2 শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, শিবগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান এবং শিবগঞ্জ উপজেলা ট্রাক মালিক সমিতির সভাপতি মোহাম্মদ গুলাম কিবরিয়া, 3 আওয়ামী লীগ নেতা দুর্লভপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও শিবগঞ্জ উপজেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রাকিব রাজু কে সংগঠন হতে বহিষ্কার করেন। আর এটাই প্রমাণ হয় যে তারা অবৈধ চাঁদা আদায় কর্মকাণ্ডে লিপ্ত ছিল ও বর্তমানেও চলমান রয়েছে। বর্তমানে তারা অবৈধভাবে রাস্তার উপর লাল পতাকা উঁচিয়ে ট্রাক দাঁড় করিয়ে ট্রাক প্রতি অবৈধভাবে 160 টাকা হতে 260 টাকা পর্যন্ত চাঁদা আদায় করছে। এখানে বিভিন্ন জেলার ট্রাক ড্রাইভার সহ অত্র এলাকার ট্রাক ড্রাইভারগণ চাঁদা দিতে অস্বীকার জানালে বা চাঁদা প্রদান না করলে পরবর্তীতে সোনা মসজিদ বন্দর হতে লোডকৃত গাড়ি চাঁপাইনবাবগঞ্জ দারিয়াপুর নামক স্থানে পৌঁছিলে জোরপূর্বক পণ্য বোঝাই গাড়ি আটকে রেখে হয়রানি করা হয়।